নমস্কার বন্ধুরা, আমি দেব চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকে কি ব্যাপারে আলোচনা করতে চলেছি। চলো আজকে ভিডিওটি বলেই দিই। বাংলা সিনেমার সবচেয়ে বড় হিটের গল্প, গোপন রহস্য আমরা জানবো। দ্য সিক্রেট বিহাইন্ড বেঙ্গলি সিনেমাস বিগেস্ট হিট। চলো আজকে এই টপিকের উপর আলোচনা করে নেই। বাংলা সিনেমার ইতিহাস শুধু সেলুলেট বানা কিছু গল্প নয়, এক আবেগ, এক অনুভব। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে শুরু করে আজকে সৃজিত মুখার্জি বা কৌশিক গঙ্গোপাধ্যায় প্রত্যেকের তাদের নিজস্ব ছাপ রেখে গেছেন। কিন্তু প্রশ্ন একটাই, কোন উপাদানগুলো একটা সিনেমাকে হিট করে তোলে? যদি আমরা দেখি, একটা সময় ছিল যখন উত্তম কুমার, সুচিত্রা সেন, রসরানী ছিল বক্স অফিসের সাফল্যের চাবিকাঠি। আর সেই জায়গায় হয়তো রয়েছে দেবজিৎ আর পরমব্রত। কিন্তু যুগ বদলালেও বদলানি সিনেমার প্রাণ ও গল্প। গল্প যা ছুঁয়ে যায় মানুষের হৃদয়কে, যে গল্পে থাকে মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, ভালোবাসা, ত্যাগ ও তার সমাজের প্রতিচ্ছবি। বাংলা সিনেমার আসল জয় সেখানেই, মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া গল্প, যেটাকে বলা যায়। আর আছে সঙ্গীত, এক একটা গান, এক একটা দৃশ্য চোখ বন্ধ করলেই মনে পড়ে যায়। যেমন তো তোমায় দেখাই নাই, কিংবা আমার পরাণ যায় চায়। এই যে যেমন ধরো না, আমার পরাণ যা চায়, এইসব গানগুলি খুবই বড় বড় দর্শকদের মন ছুঁয়ে গেছে। এইসব গান সিনেমায় চেয়ে বড় হয়ে ওঠে দর্শকের মনে। আর একটা বড় কারণ সংলাপ। এমন কিছু সংলাপ থাকে যা সিনেমা শেষে হয়ে গেলেও মাথা থেকে গেঁথে থাকে। সেই সংলাপগুলোকে সিনেমাকে করে তোলে জীবন্ত। অবশেষে একটা কথাই বলতেই হয়, বাংলা সিনেমার ম্যাজিক শুধু ক্যামেরা আর লাইটের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা লুকিয়ে আছে প্রতিটি চরিত্রের চোখে, প্রতিটি দৃশ্যের আবেগে আর দর্শকের ভালোবাসায়। এই হলো বাংলা সিনেমার আসল গোপন রহস্য, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও সবার ফার্স্টে পেয়ে যাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।